নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি বাঙাল বাড়ি রান্নাবান্না চ্যানেলে। তো আজকে আমি বানাবো ডিমের অমলেট দিয়ে লাউয়ের তরকারি। তো দেখুন, এখানে আছে 5টা ডিম, কেটে রাখা লাউ, আলু, এখানে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এটাকে আমি পেস্ট করে নেব। ফোড়নে দেওয়ার জন্য আছে গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এখানে আছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লবণ। এখানে আছে সরিষার তেল। তো দেখুন কিভাবে আমি বানাই। তো দেখুন বন্ধুরা, গ্যাসের উপরে কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে লাউ দিয়ে দিয়েছি, লাউ আর জল হালকা একটু সেদ্ধ করে নেব। ওদিকে লাউটা সেদ্ধ হোক, এদিকে আমি আলুগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলু ভাজার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব সরিষার তেল। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবারে আমি আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। এদিকে আলুটা ভাজা হোক, ওদিকে লাউ আমার সেদ্ধ হয়ে গেছে। লাউটা তুলে আমি ডিমের অমলেট বানিয়ে নেব। তো দেখুন, আর এদিকে আমি আদা রসুন পেস্ট করে নেব। আলু ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। ওই তেলের মধ্যে আমি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে নেব। দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো আর লবণ। এবারে আমি একটু ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দেব ভেজে রাখা আলু। এবারে দিয়ে দেব সেদ্ধ করা লাউ, দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে সেদ্ধ করা লাউয়ের জলটাকে এর মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে। এবারে আমি লাউ সেদ্ধর জলটা দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে ওদিকে 5টা ডিম অমলেট করে রেখেছি, ওটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, 5টা ডিমটাকে আমি অমলেট করে এবারে এই তরকারির মধ্যে দিয়ে দেব। তো দেখুন, ভেজে রাখা ডিমটাকে আমি দিয়ে দিয়েছি। একটু ফুটে উঠলেই আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে ডিমের অমলেট দিয়ে লাউয়ের তরকারি। তো এবারে আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে ডিমের অমলেট দিয়ে লাউয়ের তরকারি। তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। লাউ তো এমনি চিংড়ি দিয়ে, বড়ি দিয়ে নিরামিষও রান্না করেন, চিংড়ি দিয়েও রান্না করেন। এইভাবে একদিন আপনারা বাড়িতে করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর তার সাথে সাথে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কিভাবে আমি বানালাম। নমস্কার।